আমরা থাইল্যান্ডে যে হোটেলটায় রয়েছিলাম, তো সেই হোটেলটায় সকালে নাস্তা আমরা কী করেছিলাম এটা হোটেল থেকে দেওয়া হয়। তো আমরা এখানে সকালে নাস্তার জন্য চলে গিয়েছিলাম। তো সকাল সকাল এখানে যেতে হয় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। তো আমরা এক এক করে সবগুলো খাবার দেখতেছিলাম এখানে কী ছিল। তো অনেক ভ্যারাইটিস আইটেমের খাবার ছিল। তো সবগুলো খাবার খেয়ে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। তো সবগুলোই খাবারই আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। তাই তো তারপরে আমি এখানে সবগুলো খাবার দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এখানেও অনেক খাবারই ছিল। তো যাদের আবার এই খাবার পছন্দ না হয় সেখানে আলাদা করে একটা কিচেন ছিল। তো একজন শেফও ছিল, তারা আবার খাবারগুলো তাদের মতন করে রেডি করে নিচ্ছিল। তো আমরা সব খাবার একটু একটু করে ট্রাই করলাম। এখানে রাজমা, ওটস, কর্নফ্লেক্স, ফ্রাইড রাইস, নুডলস, নর্মাল স্টিম রাইস সবই ছিল। বিভিন্ন ধরনের ফলও ছিল, স্যালাড ছিল। যে যার মতন ইচ্ছে নিতে পারতেছে, খেতে পারতেছে। তো এখানে খাওয়ার কোনো নেই যে সে কতটুকু নেবে, যার যতটুকু ইচ্ছা নিতে পারতেছে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যার যত ইচ্ছা সে খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো সবাই খাবারগুলো নিচ্ছে, তো আমরা এখানে নিচ্ছি। এখানে রাহাও তার কফি বানিয়ে নিচ্ছে, আর এখানে ছিল কর্নফ্লেক্স। ঈশান তো মহা খুশি। অন্য কোনো খাবার তেমন একটা খাইনি, কিন্তু আমরা যে কয়দিনে ছিলাম এখানে ঈশান প্রতিদিন সকালবেলা কর্নফ্লেক্সই খেয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের ফল ছিল, তো আমরাও কিছু ফল এখান থেকে নিয়ে নিলাম। সবগুলো খাবারই আমরা অল্প অল্প করে ট্রাই করলাম। এই তো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই পেজটাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। এই আর এখানে বিভিন্ন ধরনের জ্যাম, জেলি ছিল। তো আমরা সবগুলোই দেখতেছিলাম। তো দেখার পর আমরা আমাদের খাবারগুলো নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের টেবিলে, আর এটা ছিল আমাদের প্লেট। তো এখানে ঈশানের বাবা কিছু ফল নিয়ে নিচ্ছিল আমাদের জন্য। তো আমরা সবাই নিয়ে একসাথে বসে টেবিলে বসে নাস্তা করলাম। তারপর আমরা সবাই একসাথে টেবিলে বসে আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম।